আসসালামু আলাইকুম। সমসাময়িক ঘটনাবলীর উপর নির্মিত রম্য টকশো এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন, আমরা পুলকিত হচ্ছি। আমরা আশা করি আপনাদের কমেন্ট, আপনাদের দিক নির্দেশনা পেলে আমরা আরো ভালোভাবে অনুষ্ঠানটা আয়োজন করতে পারব। তো বরাবরের মতো আমাদের আজকের অনুষ্ঠানের একজন মেহমান, তিনি পেঁচালি একজন ব্যক্তি, প্যাঁচ দিয়ে কথা বলেন, প্রত্যেকটা কথায় প্যাঁচ লাগান। আসুন তার প্যাঁচ সম্পর্কে একটু জানি, প্যাঁচ সম্পর্কে একটু বুঝি। ভাইয়া প্লিজ চলে আসুন। আসসালামু আলাইকুম। সালাম। এটা কি? এক ধরনের সুতা। হ্যাঁ, এক ধরনের সুতা। এই সুতা দিয়ে গুতা দিতে লাগে। সুতা দিয়ে গুতা কিভাবে দেয় মানুষ? এটাই তো বুঝলা না, তোমাকে বুঝাইলে বুঝবে। এটা হচ্ছে সুতা। সুতাটা যখন সময় মতো জায়গা মতো যখন যদি সেলাই কাজ করছো, তো সেলাই কি করতে হয়? সুতা দিয়ে সেলাই করে গুতা দিতে হয়। মেশিন কি করে? কাপড়েরকে গুতা দেয়, তারপর এটা সেলাই হয়। নাহলে কি সেলাই করতে পারতে? এই সুতার কাজ কি সেটা তো, এই এতটুকু সুতা দিয়ে তো আপনি গুতা দিতে পারবেন। অনেক কাজ। এই সুতা দিয়ে ধরো তোমার অনেক দামি দামি জিনিসগুলো বেঁধে নিয়ে আসা হয়। থাক, সুতা নিয়ে পরে কথা বলি। এখন বলেন কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? আমার তো বড় বেহাল অবস্থা ভাই। কে? কুরবানি ঈদ সামনে, হ্যাঁ, গরু কিনতে যাইতাম। তো 15-20টা হাটে ঘুরে বেড়াইছি, এখন পর্যন্ত গরু পছন্দ হয়। গরু পছন্দ আর অপছন্দের সাথে সাথে গরু পছন্দ না হলে কুরবানি কিভাবে দেবে? কুরবানি তো নিয়তের উপর ডিপেন্ড করে। আপনি সুস্থ সবল একটা গরু নিয়ে আসছে, সে ছোট হোক বা বড় হোক, কুরবানি তো কুরবানি। কিসের নিয়ত? আল্লাহর বাস্তে আমি আমার ভিতরের অহংবোধ, আমার ভিতরের দুর্বলতা, আমার ভিতরের যে আক্রোশ বা বড় লোকী, সেটাকে দমন করার জন্য আল্লাহর ওয়াস্তে আমি কুরবানি দিই। আচ্ছা, এখন আসো, আমি করি সুদের ব্যবসা। আমি কিনবো সুন্দর গরু, আর আমি গরু কিনে কসাইকে বলে দিয়েছি রান আলাদা রাখবে, সিনা আলাদা রাখবে, গরুর পায়া সুন্দর করে কাটে দেবে, কলিজা সুন্দর করে ছিলে দেবে, মাথার বস্তু এত সুন্দর করে বানাবে যে এক ফোঁটা যাতে হার না থাকে। আমি এই কুরবানি ঈদে কুরবানি করব, আগামী কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত আমার গোস্ত যাতে ফ্রিজে থাকে। আমি 1 বছর গোস্ত কিনবো না। তাহলে এটা তো কুরবানি হলো না। কি হলো এটা? এটা তো নিজের খাওয়ার জন্য আপনি নিচ্ছেন। আরে আমি তো গরু কুরবানি যেদিন দিতে লাগে সেদিনই তো দিলাম। তো সেটা তো কুরবানি আল্লাহ পাক অ্যাকসেপ্ট করে নেওয়ালা। তারপর একটা স্বাভাবিক দৃষ্টিতে যে আপনার যদি খাওয়ার ইচ্ছা থাকে, তো আপনি গোটা কুরবানি এখনো তো জন্তু কিনে আপনি জবাই করে আপনি ফ্রিজে রেখে খেতে পারেন। কেন? কুরবানি দিনের দিনে করব। আমি এই 9 দিন শাকসবজি খাচ্ছি। আপনাকে এটা কে বললো যে পুরো গোটা গরুটাই, কুরবানির জন্তুটাই আপনি সারা বছর রেখে খেতে পারবেন? কি বলো নিয়ম আছে? হ্যাঁ, এরকম কোনো নিয়ম আছে? আরে নিয়ম তো এটাও নাই যে আমি সুদের ব্যবসা করে কুরবানি করব। কুরবানি করতেছি তো। না, আপনি তাহলে ধরে নিচ্ছেন যে আপনার কুরবানি হচ্ছে না। এটা মোটামুটি তুমি আমাকে অপমান করছো। মোটামুটি অপমান করছি না, পুরাটাই অপমান? তুমি মোটামুটি আমাকে এই কারণে বলেছি, এই দড়িটা হচ্ছে কুরবানি ঈদের গরুটাকে যখন আমি নিয়ে আসবো, এক টোপলা করে এরকম করে পলিথিনের মধ্যে রাখে, এই দড়ি দিয়ে বাঁধে রাখবো। এটা মিসকিনদেরকে দেওয়ার জন্য? আরে নিজে খাওয়ার জন্য? কেমন কথা বলো? মিসকিন তো আমি নিজে সবচেয়ে বড়। আমি আমার দেখো, ইনকাম সোর্স বলতে আমি সুদের টাকা বাদে আমার কোনো ইনকাম সোর্স নাই। যেখানে আল্লাহ বলছেন তোমার ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হচ্ছে হালাল রিজিক। তাহলে তো কুরবানি দেওয়ারও প্রয়োজন পড়ে না। মানুষ কি বলবে? মানুষ কি বলবে? আমি যদি কুরবানি না দিই তবে মানুষ কি বলবে?
আমার যে কর্মচারীগুলা আছে, অনেকগুলা কর্মচারী যে ধরো টাকা যারা কালেকশন করে, তারা কি বলবে যে মহাজন একটি কুরবানি পর্যন্ত দিতে পারলো না। তবে এই কুরবানিটা আমি দিচ্ছি, তাদেরকে অল্প অল্প করে গোস্ত দিয়ে দিই, কারণ তারাও যদি না বাঁচে তো আমি বাঁচবো কিভাবে, এই কারণে তাদেরকে দিয়ে দিই। আর আমি মূল টাকা কখনো চাই না কারো কাছে, শুধু সুদের টাকাটাই নেই। আচ্ছা, আমাকে একটা জিনিস বুঝাও, সুদ এটা কিভাবে হলো? আমি টাকা ইনভেস্ট করে টাকা রোজগার করতেছি, এটা সুদ কিভাবে হলো? টাকা ইনভেস্ট করে টাকা তো অন্য ব্যবসাও করতে পারেন, ফলের ব্যবসা, সবজির ব্যবসা করলে। ফল তো পচে যায়, সবজিও পচে যায়, বলো বুদ্ধি দাও। তারপরে এলো লোহা, পাথর। লোহা তো লাল হয়ে যায়, রাখতে রাখতে লাল হয়ে যায় যদি সেলফ না হয়। পাথর রাখবো, পাথর তো ভারী জিনিস, কোথায় রাখবো? আর টাকাও খাটাচ্ছে, কিন্তু টাকা এইভাবে মানুষকে মঙ্গলার্থে যদি দেন, সেটা আপনি সোয়াব পাবেন। আমি তো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি সব বারেই দিই, সোমবারেও দিই। মঙ্গলার্থে মানুষের উপকারের জন্য যদি দেন, সেটা আলাদা। ওদের তো উপকার হচ্ছে ভাই, আমার কাছ থেকে সে টাকা নিয়ে ইনভেস্ট করছে, সে ব্যবসা করছে, ওখান থেকে কিছু টাকা আসতেছে আমাকে দিচ্ছে। আপনি বলতেছেন এটা তো সুদ না। আপনি তো বলতেছেন আমি সুদ খাচ্ছি। ইনভেস্ট করে আমি আপনি ইন্টারেস্ট খাচ্ছি। 1000 টাকায় কয় টাকা নেন? 300 টাকা। 1300 টাকা। আর 1 বছরের জন্য দেই ভাই, তাড়াতাড়ি টাকা দিও না। 1 বছরে 300, এক মাসে 300, 1 বছরে 3 বার 3600 টাকা নিচ্ছে 1000 বিনিময়ে। এই কারণে আমি 1 বছরের আগে টাকা নিই না। আর যারা মোটা অঙ্কের টাকা নেয়, ধরো 1 লাখ, 5 লাখ, 10 লাখ, এদের কম নেই। 1 লাখে 15,000 টাকা নেই, বেশি নেই। আপনার মতো লোকগুলেন মানে মানুষকে মানে রাস্তার মধ্যে নামায় ফেলতেছে, ফকির বানায় ফেলতেছে। আপনি মূল টাকার উপরে সুদের উপর সুদ, সুদের উপর সুদ, সুদের উপর সুদ চালাচ্ছেন। 1000 টাকায় 300 টাকা আপনি নিচ্ছেন, 10,000 টাকায় 3000 টাকা। কিছু বললে কি? আপনি কিছু বললেন জনাব আমাকে? না না, কিছু বললাম না। আমি এখন একটি সুন্দর গরু কিনবো, গরুর জন্য একটি মালা তৈরি করতে বলে দিয়েছি, টাকার মালা, সুন্দর করে সাজানো থাকবে, পায়ের মধ্যে ঝুনঝুনি লাগাই দেবো, যখন হাঁটবে সবাই জানবে ওই সুদারু বাবুর গাড়ি, গরু যাচ্ছে, সুদারু বাবুর গরু যাচ্ছে। ও কি সুন্দর খুশির কথা। আপনি মিসকিনকে- আমার খুব মজা। মিসকিনকে আমি কিচ্ছু দিই না, আত্মীয় স্বজন কাউকে দিই না। খালি আপনার কর্মচারীদেরকে দেন, তারাও কি সন্তুষ্ট হয়? না না না, আমি মাপে ধরো 250 থেকে 300 গ্রাম গোস্ত দিই তাদেরকে। বেশি গোস্ত দিলে তো আমার লস হয়ে যাবে, তার মধ্যে হাড়গুলোই দিয়ে দিই। তার মধ্যে আবার কাজও করায় নেন। হ্যাঁ, কাজ তো করাবো, বিনা কাজে তো। আর আমি জীবনে ভাই কষাই রাখি নাই। আমি 3টা গরু কুরবানি দিই। 3টা গরু ফ্রিজে রাখেন? 1 বছর খেতে হবে। আমি 1 বছর কষাইয়ের কাছে যাই না, আর আমি বছরে কোনোদিন কষাইয়ের কাছে যাই না, আমার দরকারে পড়ে না। আমি 3টা গরু জবাই করি, ওইটা রাখে দিই ফ্রিজে। আত্মীয় স্বজন যখন আসে ওদেরকে বলি খেয়ে এসেছো না গিয়ে খাবে, তো তারা বলে যে লজ্জায় বলে যে না, আয় খাইয়ে নেবো। তাহলে আমার ভাই চালও বাঁচলো, তরকারিও বাঁচলো, গোস্তও বাঁচলো। খেয়ে এসেছো না গিয়ে খাবে। এবার তো কত টাকার কুরবানি দিবেন? আমি হিসাব করছি 3.5 লাখ টাকার। 3.5 লাখ টাকা আপনার মতো সুদারু লোক দিবে? আমি তুলে নিছি, 1 তারিখে আমার হয়ে গেছে টাকা। 1 তারিখে আমি টাকা নিয়ে নিছি। আচ্ছা, বারবার সুদ বলিও না, আমাদের মানে গল্পটুক ভিতর থেকে অহংকার বোধটা চলে আসে, এগুলো বলার দরকার নাই। এমনি তুমি আমার সাথে অন্য কিন্তু বিষয় এই টাকা যে নিচ্ছেন আপনি, 3 লাখ টাকা দিচ্ছেন, আচ্ছা ওটা ভালো ভালো কথা। 3 লাখ টাকা তো আপনি মানুষের উপর আবার তো সুদে লাগাইতে পারতেন, আরো বেশি টাকা আছে। মানুষ কি বলবে? কুরবানি যদি না দিই মানুষ কি বলবে? আপনি মানুষের কাছে যখন অতিরিক্ত টাকা নিচ্ছেন, তখন আপনি চিন্তা করেন না মানুষ কি বলে? না না, সেই সময় তো তারা আনন্দ উচ্ছৃঙ্খল, মানে বিপদে আসে, সে আমাকে কাছে আসে টাকা নেয় যে ভাই টাকা দেন, দেখো 1 লাখ দিলাম, 10,000 দিতে লাগবে, বলি দেন না ভাই, কোনো অসুবিধা নাই। তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেছে, তা আমার দিতে সমস্যা কোথায়? আমার তো ইনকাম সোর্স নাই ভাই, আমি তো কোনো কাজ করি না। এখন হচ্ছে ধরো মজার ঘটনা, এখন ঈদের দিন কুরবানি, ঈদের দিন কুরবানি করতে হবে, আর এর জন্য